শীতের দিনের সকাল মানেই এই চিন্তাটা সবার আগে মাথায় আসে যে রোদ উঠেছে কিনা। তাই সকালে ঘুম থেকে উঠেই সবার আগে চলে এলাম জানালার পর্দা খুলে বাহিরটা দেখতে যে সূর্য মামা দেখা দিয়েছেন কিনা। দেখুন, জানালায় কি পরিমাণ শিশির জমে আছে। আসলে এখনো রাতের বেলা প্রচুর কুয়াশা পড়ে, আর যার কারণে ঠান্ডাটাও অনেক বেশি হয়। যদিও সকাল সকাল অনেক বেশি রোদ উঠে গিয়েছে, কিন্তু তারপরেও এখনো জানালার শিশিরগুলো শুকায়নি। তাহলে বুঝতেই পারছেন কতটা শিশির জমেছিল। এই যে সকাল সকাল রোদ দেখে আমার তো মনটা ভালো হয়ে গেল, আর সেই সাথে কাজ করারও অনেক এনার্জি পেলাম। যাই হোক, বাহিরে রোদ থাকলেও জানালা কিন্তু খুলে রাখা যাবে না, কারণ জানালা খোলা থাকলেই ঠান্ডা প্রবেশ করবে ঘরে। যেহেতু ছোট বাচ্চা আছে আমার, তাই সবসময় খেয়াল রাখতে হয় দরজা জানলা বন্ধ রেখে যেন ঘরের তাপমাত্রা ঠিক থাকে সেই দিকে। এরপর চলে এলাম রান্নাঘরে, কারণ সকালের নাস্তাটাও তো রেডি করতে হবে। সকালে আজকে উঠতে এমনিতেই দেরি হয়ে গিয়েছে, অন্য কিছু রান্না করতে গেলে বেশি সময় লাগবে। তাই চিন্তা করলাম সহজে একটু খিচুড়ি রান্না করে নেওয়া যাক। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি কিছুটা পেঁপে এবং গাজর কেটে নিয়েছি, আর সেই সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজটাও কেটে রেডি করে রেখেছি। একটু সবজি দিয়ে খিচুড়ি খেলে শীতের দিন ভালোই লাগে। অন্য আরো সবজি ফ্রিজে আছে, কিন্তু সেগুলো অ্যাড করতে গেলে আরো দেরি হয়ে যাবে। তাই শুধু পেঁপে এবং গাজরটাই কেটে নিয়েছি। এখন চাল এবং ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এগুলো আজকে রান্না করব মূলত হাতে মাখিয়ে। কোনো রকম ভুনিয়ে রান্না করতে যাব না, তাহলে সেক্ষেত্রে অনেক বেশি দেরি হয়ে যাবে। আর প্রেসার কুকারে রান্না করতে এমনিতেই কম সময় লাগে। তাই মোটামুটি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আমার খিচুড়িটা হয়ে যাবে, এটা আশা করছি। আমাদের বাসায় মাঝে মধ্যেই খিচুড়ি রান্না হয়। তার কারণ হচ্ছে আমার হাসব্যান্ড খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন। যদি কখনো জিজ্ঞেস করি আজকে নাস্তায় কি বানাবো, তাহলে উনি এক কথায় বলবেন খিচুড়ি রান্না করো। আবার যদি কখনো বলি আজকে তো শুক্রবার, স্পেশাল কিছু রান্না করি, তাহলে উনি বলবেন হ্যাঁ, স্পেশাল খিচুড়ি রান্না করো। মানে বিষয়টা এমন, ওনাকে যদি রান্নার কথা জিজ্ঞেস করি সবার আগে ওনার মাথায় খিচুড়িটাই আসে। তাহলে বুঝতেই পারছেন তিনি খিচুড়ি খেতে কতটা ভালোবাসেন। এরকমও হয় যে সকালে খিচুড়ি রান্না করেছি, কিছুটা বেঁচে গিয়েছে। দুপুরে গরম ভাত থাকা সত্ত্বেও তিনি আগে ওই ঠান্ডা খিচুড়িটাই খাবেন। মানে সেটা যে কোনো সময়ই হোক না কেন, খিচুড়ি তার সবসময় প্রায়োরিটি লিস্টের প্রথমে থাকে। আপনাদের মধ্যে কেউ এরকম খিচুড়ি লাভার আছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে সেই কমেন্টটা আমি আমার হাসব্যান্ডকে অবশ্যই পড়িয়ে শোনাবো, এবং তাকে এটা বলবো যে আপনি এই দুনিয়ায় একমাত্র খিচুড়ি লাভার নন, আপনার মতো আরো অনেকেই আছে। যাই হোক, খিচুড়িটা আমি সবকিছু দিয়ে মাখিয়ে একদম প্রেসার কুকারে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন শুধু অপেক্ষা করার পালা কতক্ষণ এটা রান্না হয়। খিচুড়ি রান্না হতে হতেই পাশের চুলায় আমি মুরগির মাংস গরম করতে বসালাম। এই মুরগির মাংসটা আমার শাশুড়ি পাঠিয়েছেন। আপনারা হয়তো আগের ভিডিওতে সেটা দেখেছেন। যেহেতু অনেকগুলো তরকারি পাঠিয়েছেন আর আমরা দুজন মাত্র মানুষ, একদিনে তো আর সবকিছু খেয়ে শেষ করতে পারবো না, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে সকালবেলা সেটা একটু গরম করে নিচ্ছি। গতকালকে তিনি রাজহাঁসের মাংসও পাঠিয়েছিলেন, এবং মাংসটা খেতে খুবই ভালো লেগেছে। শীতের দিনে হাঁসের মাংস খেতে এমনিতেই ভালো লাগে, আর সেখানে যদি রাজহাঁসের মাংস হয় তাহলে তো কথাই নেই। হাঁসটা সম্ভবত ৩ কেজির মতো মাংস হবে, এবং যেহেতু বড় হাঁস এবং পুরো হাঁস, তাই মাংসটা খেতে আসলেই অনেক মজার লেগেছে। এখানে আমার তরকারিটাও প্রায় গরম হয়ে এসেছে, আর বেশি জাল করব না। আর ওইদিকে প্রেসার কুকারে খিচুড়িটাও হয়ে গিয়েছে। খুব বেশি সময় লাগেনি, মাত্র ১০ মিনিটেই আলহামদুলিল্লাহ খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। এটা একটু ল্যাটকা টাইপেরই খিচুড়ি, যেহেতু সবজি দিয়ে রান্না করা, তাই একদম ঝরঝরে করিনি। একটুখানি হালকা ল্যাটকা ভাবটা রেখেছি। শীতের দিনে এরকম গরম গরম ল্যাটকা খিচুড়ি খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আজকের সকালের নাস্তা হবে এই খিচুড়ি, সাথে মুরগির মাংস। সকালের নাস্তা শেষ করে হাসবেন্ড চলে গিয়েছেন অফিসে, আর আমিও আমার নাস্তা শেষ করে পরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবু যেহেতু ঘুম থেকে উঠলে তাকে কিছু খাওয়াতে হবে, তাই চলে এলাম আবারও রান্নাঘরে। মেয়ে ঘুমাতে থাক, আর এদিকে চলুন বাবুর জন্য কিছু রান্না করা যাক। এখানে মুগ ডালের খিচুড়ি রান্না করছি। প্রথমে মুগ ডালটাকে সামান্য হালকা ভেজে নিয়েছি, এবং তারপরে চাল এবং ডালটাকে পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটু হলুদ অ্যাড করে সাথে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে
এটা চুলায় বসিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব বেশি হলুদ দেইনি, অল্প হলুদই দিয়েছি। আর এখানে অন্য কোনো কিছু অ্যাড করব না। এখনো বাবুকে আমি খাবারে লবণ বা চিনি কোনো কিছু খাওয়াচ্ছি না। চুলার জালটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর যেটা বলছিলাম যে বাবুকে এখনো লবণ বা চিনি দেইনি। ডাক্তার নিষেধ করেছেন ২ বছরের আগে লবণ চিনি না দিতে। বাবুর খাবারে লবণ চিনি অ্যাড করি না শুনে অনেকে অবাক হন। আসলে অবাক হওয়ার কিছুই নেই। এখন যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। আর এখন অনেক নিয়ম কানুনও পাল্টে গিয়েছে। ছোটবেলায় আমার বাবা মাও কিন্তু আমাকে খাবারে লবণ চিনি মিশিয়েই খেয়ে বড় করেছেন। কিন্তু আমি সেটা করছি না। ডাক্তার নিষেধ করেছে, আর যেহেতু বিজ্ঞানও বলছে এত ছোট বয়সে বাচ্চার ব্রেইনের জন্য লবণ এবং চিনিটা সঠিক নয়, তাই সেটা পরিহার করাই ভালো। মাত্র কয়েকটা দিনেরই তো ব্যাপার। তারপর তো সে ঠিকই আবার লবণ চিনি অভ্যস্ত হয়ে যাবে। কোনো সমস্যা নেই। এইদিকে বাবুর খিচুড়িটা রান্না হতে থাক। আর চলুন এখানে কিছু কাপড় গুছিয়ে নেওয়া যাক। গতকাল বিকেলবেলা কাপড়গুলো ছাদ থেকে তুলে এনেছি, কিন্তু সময়ের অভাবে কাপড়গুলো ভাঁজ করতে পারিনি, তাই ঝুড়ির মধ্যেই রেখে দিয়েছিলাম। যেহেতু এগুলো ছোট ছোট কাপড়, ভাঁজ করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। অথচ যদি বড় কাপড় হতো অথবা বড়দের কাপড় হতো, তাহলে কিন্তু এতক্ষণে অনেক কাপড় ভাঁজ করে নেওয়া যেত। ছোট কাপড়ের এই এক অসুবিধা, এগুলো ভাঁজ করতে গেলে অনেক বেশি সময় লাগে। যাই হোক, যেহেতু শীতের সময় অনেক বেশি কাপড় প্রত্যেকদিন জমা হয়, ছোট ছোট কাপড়গুলোকে আসলে গুছিয়ে রাখতে রাখতে চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এই ছোট কাপড়গুলো আমি কিভাবে অর্গানাইজ করে রাখি। এই যে এগুলো হচ্ছে ডায়পারের প্যাকেট। তো প্যাকেটগুলো আমি ফেলে দিই না, প্যাকেটগুলোকে ভালোভাবে কেটে আমি এরকম করে একটা ঝুড়ির মতো করে নিয়েছি, মানে বক্সের মতো। আর এর মধ্যে আমি কাপড়গুলো এভাবে ফোল্ড করে রেখে দিই। হাতের কাছে যখন যেটা লাগে তাহলে সহজেই পাওয়া যায়। আর এমনিতে বাবুর কাপড় রাখার আলাদা র‍্যাক আছে, কিন্তু সেখানে সবসময় যাই না। যেহেতু এই ঘরটাতেই বাবুর সবসময় ডায়পার চেঞ্জ করা থেকে শুরু করে অয়েল ম্যাসাজ সবকিছু এখানেই করি। তাই যেগুলো হাতের কাছে সবসময় প্রয়োজন সেরকম ২-৪ টা কাপড় সবসময় হাতের কাছে যেন পেয়ে যাই, তাই এখানে এভাবে রাখা। সো আইডিয়াটা কেমন লেগেছে আমি জানি না। এখানে আলাদা বাস্কেট ব্যবহার করা যেত। আমি শুধু নতুন করে ইনভেস্টমেন্ট এখানে দিতে চাইনি। তাই এভাবেই আমি রেখে দিয়েছি জিনিসগুলো। কিছু খরচ থাকে যেগুলো এড়িয়ে গেলে কোনো রকম অসুবিধা হয় না। আবার যদি সেই খরচগুলো করা হয়, তাহলে শুধুই অযথাই খরচ হয়। তো আমিও ভেবেছি শুধু আর বাস্কেট কিনবো না, আপাতত এগুলো দিয়েই চালানো যাক। এই যে এখানে ডায়পারের অনেকগুলো প্যাকেট কেটে এভাবে আমি ব্যবহার করছি। বাবুর টুপি রাখা আছে। এই যে এখানে বাবুর ছোট ছোট যে জুতাগুলো সেগুলোও রেখে দিয়েছি। ছোট বাচ্চাদের জিনিস দেখতে খুবই কিউট লাগে। এমনিতে জুতা পাওয়া যায় না, এই যেগুলো হচ্ছে শীতের জুতা। বাবুর পা অনেক ছোট, তার পায়ের মাপে জুতা কোথাও খুঁজে পাওয়া যায় না। এগুলো আমার আম্মু কোথা থেকে যেন নিয়ে এসেছে। পায়ের মাপেও হয়েছে, আর পরলে বেশ ভালোও লাগে, আর পা অনেক গরমও থাকে। শীতের দিনে আসলে একটু বাড়তি প্রোটেকশন প্রয়োজন। আর এদিকে আমার মেয়ের খিচুড়িটাও হয়ে এসেছে প্রায়। কিন্তু মনে হচ্ছে পানিটা একটু বেশি শুকিয়ে গিয়েছে। কাপড় ভাঁজ করতে করতে খেয়াল করিনি। আর একটু হয়তো পানি এড করতে হবে। তো পানি এড করার আগে আমি কিছুটা ঘি এখানে দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে বাবুর এখানে খেতে ভালো লাগবে, ঘিয়ের একটা সুন্দর আলাদা ফ্লেভারের জন্য। এই যে পরে পানি দিয়ে খিচুড়িটা আরেকটু পাতলা করেছি। আর এখন আসল যুদ্ধ শুরু বাবুকে খাওয়ানোর। সো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।